আহ, সারা বাংলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি এখন অবস্থান করছি আদালত প্রাঙ্গণেই। একটা প্রসঙ্গ জানিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আজ কক্সবাজার অর্থাৎ পুরো বাংলাদেশের আলোচিত ঘটনা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায়ের চূড়ান্ত দিন। এই রায়কে ঘিরে সকাল থেকে এখানে আদালত প্রাঙ্গণ অনেকটা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল, কিন্তু সময় আবার বাড়ানো হয়েছে, অর্থাৎ দুইটার দিকে এখানে চূড়ান্তভাবে রায় ঘোষণার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। একটা প্রসঙ্গ জানিয়ে রাখছি, আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মানববন্ধনের দৃশ্য, অর্থাৎ এখানে যে মানুষগুলো মানববন্ধন করছে তাদের প্রসঙ্গে একটু করে জানিয়ে রাখছি। সেটা হচ্ছে ওসি প্রদীপ টেকনাফ থানায় যখন ওসি হিসেবে ছিলেন তখন তার হাতে অনেকেই মারা গিয়েছেন বন্দুকযুদ্ধে। তাদের অভিযোগ হচ্ছে সেটা তাদেরকে বন্দুকযুদ্ধে নিহত করা হয়েছে। তাদের স্বজনরাই মূলত মানববন্ধন করছে। তাদের প্রত্যাশা হচ্ছে ওসি প্রদীপ এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে যে হত্যা করেছে এসআই লিয়াকত, তাদের ফাঁসির দাবিতে, বিশেষ করে ওসি প্রদীপের ফাঁসির দাবিতে তাদের এই মানববন্ধন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু মানববন্ধনের দৃশ্যটা দেখাতে চাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন ওসি প্রদীপের ফাঁসির দাবিতে তারা স্লোগান দিচ্ছে। সাবেক ওসি প্রদীপের ফাঁসির দাবিতে তাদের এই মানববন্ধন শুধু আজকে মানববন্ধন করেছে বলে কথা নয়, যে 2020 সালের 31 জুলাই লিয়াকতের গুলিতে নিহত হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর থেকে যতবারই আদালত প্রাঙ্গণে বিচার কার্যক্রম চলছিল তখনও অনেকবার এইভাবে মানববন্ধন হয়েছে এবং তারা সন্তান হারা অনেক মা এখানে এসছেন এবং ভাই হারা অনেকে আসছেন। তারা প্রদীপের ফাঁসির দাবিতে এইভাবে মানববন্ধন করেছে, স্লোগান দিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমেও তারা একাধিকবার সংবাদ প্রকাশ করেছে। আরেকটি প্রসঙ্গ জানিয়ে রাখছি, এর আগে ওসি প্রদীপকে আদালতে আনার সময় এই লোকজনের থেকে অনেক সময় গালিগালাজ করা হয়েছিল এবং তারা খুব ক্ষুব্ধ সেই ওসির উপরেই। তারা বলছেন তাদের সন্তানকে ডেকে, নিরপরাধ সন্তান, ভাই, স্বামীকে ডেকে খুন করা হয়েছে। আরেকটি প্রসঙ্গ আরেকটি প্রসঙ্গ জানাচ্ছি, সেটা হচ্ছে ওই পাশে যেই চশমা পরা একজনকে দেখতে পাচ্ছেন, ওই পাশে চশমা পরা একজন যেকে দেখতে সে একজন সংবাদকর্মী। সেই সংবাদকর্মীও ওসি প্রদীপের নির্যাতনের শিকার। তিনিও এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং দেখতে পাচ্ছেন এই চিত্র। আমরা চেষ্টা করব তাদের একজনের সাথে কথা বলতে এবং জানতে চাইব তাদের ক্ষোভের বিষয়টা এবং জানতে চাইব তারা এই যে আজকে চূড়ান্ত রায়ের সময়, অর্থাৎ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চূড়ান্ত রায়ের সময় তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি দাবি করছে এই প্রসঙ্গে কথা বলতে চেষ্টা করব। আরেকটু জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসছি, ওখানে চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলার জন্য। তাদের আসলে দাবি নিয়ে দেখতে পাচ্ছিলেন, তারা মূলত আসামিদের ফাঁসির দাবিতে এই মানববন্ধনটা করেছে। আমাদের এখন শুধুমাত্র অপেক্ষাই করতে হচ্ছে, যেটি এর আগেও জানিয়েছি। সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেশ গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছে কখন আসামিদেরকে নিয়ে আসা হবে এবং তাদের কার্যক্রম শুরু হবে। আরেকটি বিষয় বলছি, এই যে এখন অনেক মানুষজন দেখতে পাচ্ছেন, সকালের দিকে সেই চিত্র ছিল না, অর্থাৎ সকাল 9টা, 9:30টার দিকে আসামিদেরকে নির্ধারিত যে আনার টাইম ছিল সেই টাইম অনুযায়ী পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। এখানে
পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছিল। তারা চেষ্টা ঠিক বলা যায় না, তারা সফলভাবে এখানে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকেছিল। এখনও দেখতে পাচ্ছেন পুলিশদের অবস্থান, এখানে বেশ কিছু পুলিশ অবস্থানে রয়েছে এবং তারা হয়তো নির্দেশনা পাওয়ার পরপরই লোকজনকে সরিয়ে দেবে। আরেকটি প্রসঙ্গ জানিয়ে রাখছি, যতটুকু জানতে পেরেছি সকালে যে তাদের অর্থাৎ ওসি প্রদীপ সহ লিয়াকত এবং অন্যান্য যে 15 জন আসামি তাদেরকে নিয়ে আসার যে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতি অনুযায়ী পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এখন একটু ঢিলেঢালা অবস্থায় যাচ্ছে এবং ভিতর থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 2টার দিকে তাদেরকে পুনরায় নিয়ে আসা হবে। তো এতক্ষণ আপনাদের সাথে কক্সবাজার অর্থাৎ পুরো বাংলাদেশের যে আলোচিত ঘটনা, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার চূড়ান্ত রায়ের তথ্য জানিয়েছি এবং সাথে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো চিত্র বা বিষয় আসলে আপনাদেরকে আবারও জানানো হবে। এখন শুধু অপেক্ষা, 2টার দিকে তাদেরকে নিয়ে আসার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা চূড়ান্ত রায়ের